ওয়েলকাম টু দ্য রিসেপশন ব্লগ অফ ফাহিম অ্যান্ড ঐশী। সো আজকে চলে আসলাম রিসেপশন ব্লগ নিয়ে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে আমার ব্লগ দেখছেন সবাই ভালো আছেন। আজকের ব্লগটা একটু ছোট হতে যাচ্ছে কারণ আমি রিসেপশন ডেতে একটু দেরি করে গিয়েছিলাম, কারণটা একটু পরেই বলছি। আর এই যে স্টেজ থেকে শুরু করে সবকিছু অনেক সুন্দর লাগছে, আর সেই সাথে ব্রাইডের কথা আর কি বলবো, অসাধারণ লেগেছে ওকে। আর স্টেজ সবকিছু আপনাদেরকে তো দেখিয়ে দিলাম। আর আমি হোয়াইট কালার একটা রেডিমেড শাড়ি পরেছিলাম, আমার জান বাচ্চাকেও আমি হোয়াইট কালার একটা ফ্রক পরিয়েছিলাম। আর ও কিন্তু ওর ভাবি, ওর বড় মা সবার সাথে মোমেন্টটা অনেক এনজয় করছে, ওর জন্য সবাই মাশাল্লাহ বলে দিবেন। আর ওই যে বললাম যে একটু দেরি করে গিয়েছিলাম কারণ সেদিন রাস্তায় অনেক বেশি জ্যাম ছিল। আর জানাতে বাবা যেহেতু অফিস থেকে আসার পরে আমরা রওনা করেছি, তো এর জন্য আমাদের একটু দেরি করেই বের হতে হয়েছে। আবার পরদিন জানাতে বাবার অফিস ছিল, যার কারণে আমার একটু তাড়াতাড়ি আবার রিসেপশন হল থেকে বের হয়ে আসতে হয়েছে। আর এই যে এখানে আম্মু সব বেআইনদের সাথে ননাসদের সাথে একটু ছবি তুলে নিল, আর সেই সাথে আমিও সবার সাথে একটু ছবি তুলে নিচ্ছিলাম, ভিডিও করে নিচ্ছিলাম। আর সবাইকে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছিল। যেহেতু একটা ঠান্ডা ঠান্ডা ওয়েদার, এক কাপ গরম গরম কফি না হলেই না, তাই একটু কফিও খেয়ে নিলাম। আর সবাই মিলে কিন্তু প্রথমে কফিটাই এনজয় করছিলাম। আর এই যে এখানে আমার নানা ভাই মানে ছোট মামার শ্বশুর আর তার সাথে আমার হাজব্যান্ড, তো তারা দুইজন মিলে অনেক গল্প করছিল, তো তাদের মোমেন্টটা ক্যাপচার করলাম। আর এইখানে আমার কাজিনরা ছবি তুলছে, তো সবাইকে একটু একটু করে ক্যাপচার করে নিলাম সবার এই মোমেন্টটা। শুধু ওরাই ছবি তুলেনি, আমিও কিন্তু অনেক ছবি তুলেছি এখানে জান্নাতের বাবার সাথে, রিলস মেক করেছি। তো ভালোই যাচ্ছিল সময়টা। তারপরে চলে গেলাম একটু ওয়াশরুমে, দেখলাম অনেক সুন্দর একটা মিরর দেখে ভাবলাম একটু ক্লিপ নিয়ে নিই। পিছনে তাকিয়ে দেখলাম ভাইরা দাঁড়িয়ে আছে, তারপর ওদের সাথেও একটু ক্লিপ নিয়ে নিলাম। আর রিসেপশনের দিন ছেলেদেরকে আমার সব থেকে বেশি ভালো লাগে, ওরা সবাই ব্লেজার পরে, তাই ব্লেজার পরলে কিন্তু ছেলেদেরকে এমনিতে অনেক স্মার্ট লাগে। আর সব মেয়েরা যখন শাড়ি পরে তখন তারও বেশি পারফেক্ট লাগে দেখতে। সো নানাদের সাথেও ছবি তুলে নিলাম, বললাম যে সব নানারাও আসো, তোমাদের সাথেও মোমেন্ট একটু ক্যাপচার করে নেই। কোনো প্রোগ্রামে গেলে কিন্তু অনেকের সাথে দেখা হয়ে যায়, তাই মোমেন্টগুলো ক্যাপচার করে রাখতে বেশ ভালো লাগে, স্মৃতির পাতায় থেকে যায়, তাই না? ব্লগ করার সুবিধার্থে কিন্তু আমার সব রিলেটিভরা আমার এই ভিডিওগুলো দেখতে পারে, যার জন্য তাদেরও অনেক বেশি ভালো লাগে। আর যারা এখন আমার ইউটিউব চ্যানেলটা ঘুরে আসেননি, অবশ্যই ঘুরে আসবেন। আমি শুধু ফেসবুকেই কিন্তু ভিডিও আপলোড করি না, আমার একটা ইউটিউব চ্যানেলও আছে, আর সেটা কিন্তু বিন্তু আমিনস ব্লগ দিয়ে সার্চ দিলে চলে আসবে। সো যারা যারা এখনো ঘুরে আসেননি, অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটায় গিয়ে ঘুরে আসবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, যাতে করে আমি যখনই ভিডিও আপলোড করি আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। সো যাই হোক, অনেক কথা বলে ফেললাম, আর এর মধ্যে কিন্তু খেতেও বসে পড়েছি। আর মেনু তো যেহেতু কাচ্চি ছিল, সেটা হচ্ছে খাসি দিয়ে, অবশ্যই খাসি যেহেতু খাবো না, তাই রোস্ট দুইটা না নিলেই না। সো খাওয়া দাওয়া করলাম, আলহামদুলিল্লাহ খাবারটা বেশ মজা লেগেছে। যেতে যেতেই আবার জুলকারের সাথে দেখা হয়ে গেল, সো জুলকারকেও একটু ক্যাপচার করে নিলাম। আর আমার কিন্তু তখন যাওয়ার সময়ও হয়ে গিয়েছিল। বিয়ে বিয়ে করতে করতে কিন্তু বিয়ের লাস্ট ডে চলে আসলো, মানে বিয়ের ফাংশনের লাস্ট ডে রিসেপশনের মাধ্যমে কিন্তু একটা বিয়ের রীতি টানা হয়। আর আজকে সেই ডেই ছিল, অনেক মজা করেছি সবাই মিলে, অনেক ফান, অনেক ভিডিওস, অনেক পিকচার্স এবং অনেক কিছু, সবকিছু মিলে অসাধারণ ছিল প্রোগ্রামগুলো। আর ঐশী আর ফাহিমের জন্য অনেক অনেক শুভকামনা রইল, যেন তাদের জীবনটা আগামী দিনগুলো খুব বেশি সুন্দর হয়। আর মজার এবং ভালো লাগার ব্যাপার হচ্ছে রিসেপশনের দিনটাই কিন্তু আমার আন্টিরও বার্থডে ছিল, তো লাস্ট মোমেন্টে কেক কাট করা হয়েছে আন্টিকে সাথে নিয়ে। সেই মোমেন্টে আমি ছিলাম না, কিন্তু আমার বোন আমার জন্য মোমেন্টটা ক্যাপচার করে রেখেছে। ঐশীর নতুন পরিবারের জন্য অনেক অনেক শুভকামনা। আর সামনে কিন্তু আরো নতুন নতুন ব্লগ আসছে, আপনাদের সাথে দেখা হবে নতুন আরেকটি ব্লগ নিয়ে। আর সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।